আসসালামু আলাইকুম। আজকে আমার মিশরীয় ফার্মি মুরগির 90তম দিন পূরণ হলো। একদম রাইট 3 মাস পূরণ হলো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব কিছু প্ল্যান মাফিক চলতেছে। আর এই 90 দিনের যে অভিজ্ঞতাটা আমি অর্জন করলাম তার ভিতরে অনেক কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো এই পর্যন্ত আর কি সব কিছু মিলাই ঠিকঠাক। আমি 84টা বাচ্চা নিয়ে আসছিলাম, যা 18 টাকা পিস, এবং খুবই শীতের মধ্যে, এবং সেগুলোকে যে বাঁচাতে পারছি এটাই অনেক বড় বিষয়। কারণ আমি আসলে অতটা অভিজ্ঞতা ছিল না, তারপরেও আমি চেষ্টা করছি। আমার মাত্র 3টা মুরগি মারা গেছিলো, আর এর ভিতরে প্রায় যেগুলো মোরগ ছিল সবই আমি আর কি বিক্রি করে দিছি 2 মাস বয়স হওয়ার পরে। তো এখন সর্বশেষ আমার এইখানে আছে 5টা মোরগ, 30টা মুরগি। তো তারপর আমি একটা মোরগকে সরাই ফেলবো। একজনকে আমি মানে গিফট করার জন্য আর কি রাখছি, যে একজনকে খেতে দিব, আমার পরিচিত একজনকে। তো যাই হোক, সব কিছু মিলায় এই 90 দিনের যে অভিজ্ঞতা, আমি এতটুকু বুঝলাম যে এর পেছনে অতটা বেশি পরিশ্রম বা শ্রম দিতে হয় না। কারণ মানে এদের বসবাসের জন্য যদি আপনি একটা ঘর বানান, খালি 2 বেলা ঠিক মতো খাবার এবং পানিটা ঠিক দিলেই হবে। তো এখন পর্যন্ত এদেরকে আমি অতটা ভিটামিনের দিইনি, তবে এখন দিব। ডিম পাড়ার আগ মুহূর্তে আমি কিছু ভিটামিন এদেরকে দিব, যেগুলো আমি পরামর্শ নিব আর কি, অভিজ্ঞ কারো পরামর্শ নিয়েই আর কি এদের ভিটামিন দিব। তো এদেরকে এ পর্যন্ত 3 মাসে 3 বস্তা খাবার গেছে। তো এখন পর্যন্ত আমার মনে হয় এদের পেছনে আমার পার পিস, এই যেগুলো আছে 30টা মুরগি এবং 5টা মোরগ, এখন পর্যন্ত এদের পার পিস প্রায় 250 টাকার কাছাকাছি পড়ে গেছে। তো আমি আজকে আবার এদের জন্য 1 বস্তা খাবার নিয়ে আসবো। আমি একজনের কাছে বললাম যে এদেরকে আমি কি লেয়ার 1 খাওয়াবো নাকি গোয়ার যে ফিট আছে ওইটা খাওয়াবো সোনালির। তো বললো যে না, ডিম পাড়ার আগ পর্যন্ত এদেরকে গোয়ার ফিট খাওয়াইতে হবে। যদি ডিম পাড়া শুরু করে তখন থেকে এদেরকে লেয়ার 1 খাইতে দিতে হবে। তো আজকে আমি এদের জন্য আরও 1 বস্তা কাজের যে গোয়ার ফিট আছে ওইটা নিয়ে আসবো। তো 3 মাসে আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় আর কি ভালো আছে। যে এদেরকে আর কি আমি কয়েকদিন ধরে খাওয়াচ্ছি যে ভুট্টা, ভাত এবং ওই যে গোয়ার ফিট আছে সব কিছু মিশায় খাওয়াচ্ছি। তো আজকে খাবার নিয়ে আসলে তো কালকে থেকে এদেরকে আর ভাত দিব না। আমি হয়তো বা 4-5 দিন এদেরকে ভাত দিছি, যেটা আসলে আমার নিজের কাছেই খারাপ লাগছে। তো 3 মাসে আপনারা এর যে গ্রোথ দেখছেন সেই অনুযায়ী আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে অন্যান্য যারা অভিজ্ঞ আছে তাদের যা পালন করে যে হিসাবে, সেই হিসাবে ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এদেরকে খাবার আমি এখন দিচ্ছি 2 বেলা, সকাল 8টার মধ্যে একবার আর বিকাল 5টা থেকে 6টার মধ্যে একবার দিচ্ছি। যেহেতু রোজার মাস, বারবার 3 তলার ছাদে উঠতে পারতেছি না। তো এটা আসলে আমার 3 তলার ছাদের উপরে আর কি শেডটা বানানো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি কিছু বাচ্চা পালছিলাম গত বছরে। 2টা ঘর বানাইছিলাম খোপের মতো করে। আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো আর কি ছাদের উপরে আমি মুরগি পালতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর কোথাও কোনো ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরামর্শ দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।